দেশের সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করেন সেই পরিমাণ আসন নেই চাকরির বাজারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে অভিভাবক এবং শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। এদিক থেকে নার্সিংয়ে ক্যারিয়ার গড়া অনেকের এখন প্রথম পছন্দের। যদিও ভালো প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ এখানেও রয়েছে। নার্সিং ক্যারিয়ারে আসা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা ব্যয় কমাতে শিক্ষাবৃত্তি চালু করল যশোর আদ্দি নার্সিং ইনস্টিটিউট। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করলেন আদ্দি নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। প্রথম বছরে 5 জন ছাত্রীকে এই সুবিধা দেয়া হচ্ছে। এরা হলেন শাইমা শাম্মিমিতা, ফাতেমা বেবি রেশমা, সিগমা খাতুন, সঞ্জিদা ইসলাম ও সুরাইয়া সুলতানা উষা। যারা খুবই নিডি অসচ্ছল পরিবারকে আমরা চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে শিক্ষার উপবৃত্তির আওতায় আনতে পারছি এবং এজন্য আমি খুবই আনন্দিত। এই ব্যবস্থা চালু হইলে নিয়মিত প্রতি বছরই আমাদের স্টুডেন্টরা অসচ্ছল পরিবারের ছাত্রীরা আরও বেশি পড়াশোনা করতে পারবে এবং তারা মানসিকভাবে পরিবারগুলোও উপকৃত হবে এবং স্টুডেন্টরাও নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। স্টুডেন্টের ভিতর খুবই আনন্দ দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে তাদের ভাবতে হবে না। এতে তারা একদিকে আমরা 4 জনকে অলরেডি টোটাল ফ্রি করে দিছি এবং যেটা দারিদ্র মেধা কোঠায় 2 জনের পরিবর্তে 4 জনকে দেওয়া হয়েছে। এখন আবার উপবৃত্তির আওতায় আমরা অলরেডি 5 জনকে দিচ্ছি। আমাদের আরও দেওয়ার প্ল্যান আছে। 4 দশকের বেশি সময় ধরে আদ্দিন ফাউন্ডেশন সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ বলে জানালেন প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। প্রতি বছর এই শিক্ষাবৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে তাদের। নার্সিং একটি মহৎ পেশা। এই পেশার মাধ্যমে সরাসরি নিজেকে সেবার মাধ্যমে নিজেকে যুক্ত করা যায়, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো অনেক মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে তারা এই পেশায় আসতে পারছেন না। আমি বলবো এটা শুধু আর্থিক অনুদান নয়, এটা এক একটি শিক্ষার্থীর স্বপ্ন, ভবিষ্যৎ এবং আগামী দিনের পথ চলাকে সহায়তা করবে। যারা অ্যাকচুয়াল মেধাবী শিক্ষার্থী, যাদের পরিবার খুবই অসচ্ছল এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এমন পরিবার থেকে আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে এসেছি এবং তাদের ক্ষেত্রে আমরা এই শিক্ষাবৃত্তিটা চালু করেছি। তারা যেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এই শিক্ষাবৃত্তির মাধ্যমে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে 1 জন ছাত্রীকে 1,05,000 টাকা, 3 জনকে 70,000 টাকা এবং 1 জনকে 66,000 টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই অর্থ তাদের নিয়মিত বেতন এবং হোস্টেল ফি থেকে সমন্বয় করা হবে। বৃত্তিপ্রাপ্তদের 4 জন প্রথম বর্ষের এবং 1 জন দ্বিতীয় বর্ষের ছাত্রী রয়েছেন। শিক্ষাবৃত্তি প্রাপ্তিতে ছাত্রীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার বাবা একজন ভ্যান চালক। আমার বাবার পক্ষে এত টাকা খরচ করে এখানে পড়ানোর মতন সামর্থ্য ছিল না, কিন্তু আদ্দিন নার্সিং ইনস্টিটিউট শিক্ষাবৃত্তি দিয়ে আমাকে পড়ালেখার সুযোগ করে দিয়েছে। আমি আদ্দিন নার্সিং ইনস্টিটিউটকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পড়াশোনার সুযোগটা করে দেওয়ার জন্য। আমি নিজেকে একজন আদর্শ দক্ষ নার্স হিসাবে গড়ে তুলতে চাই আর মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের সেবা করতে চাই। আর নার্সিং তো এখন হচ্ছে কি 2nd ক্লাস জব। এই জব করে তো আমরা দেশের বাইরেও যাইতে পারি, মানে বিভিন্ন সরকারি চাকরি করতে পারি, সিনিয়র স্টাফ নার্স হতে পারবো, অনেক সুযোগ সুবিধা। ধন্যবাদ জানাই আমাদের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন স্যারকে এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার ম্যামকে এবং আমাদের প্রাণপ্রিয় ফিরোজা বেগম ম্যামকে আমি ধন্যবাদ জানাই এবং আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমরা 2 ভাই বোন। আমার বাবা কৃষিকাজ করে, আমার মা গৃহিণী। প্রতি মাসে আমার পড়াশুনো এবং হোস্টেলে থাকা দিয়ে আমার 6,200 টাকা করে খরচ হতো। তো সেখানে আমার এখানে শিক্ষাবৃত্তি দিয়েছে 2,000 টাকা করে। তো আমার প্রতি মাসে 4,200 টাকা করে দিতে হবে। এই সুবিধাটা পাওয়ার মাধ্যমে আমিও আমার পরিবারে খুবই উপকৃত এবং আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের মান অনেক ভালো, প্রতিষ্ঠানটা পড়াশোনার দিক থেকে অনেক ভালো। আমার ফুফু বলেছে যে এই প্রতিষ্ঠানে পড়ার পর চাকরির সুব্যবস্থা আছে। আমার বাবা একজন চা বিক্রেতা। আমার বোন হচ্ছে অনার্স মাস্টার শেষ, কিন্তু কোনো কিছু করতে পারেনি, তাই অনেক কষ্ট করে আমার বাবা লোন নিয়ে এখানে আমার ভর্তি করাইছে। এখানে অনেক বড় প্রতিষ্ঠান, এখানে আমার আব্বুর মানে সব কিছু খরচ চালিয়ে সম্ভব না। এই শিক্ষাবৃত্তির অ্যামাউন্ট হচ্ছে 70,000। এই সুযোগটা পেয়ে আমার পড়াশোনা অনেক সহজ হয়ে গেল। আমার ফ্যামিলিও খুবই খুশি, আমিও খুবই খুশি। এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আদ্দিন নার্সিং ইনস্টিটিউটকে। উল্লেখ্য, দেশে বর্তমানে
76টি সরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ এবং 334টি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।